কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের খবরের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, আপনি তো সেই দুর্ঘটনাস্থলে আছেন। আমরা যেমনটি খবরে জানছিলাম যে নিহতদের ৯ জনের মধ্যে ৮ জনই বাংলাদেশি। তাদের পরিচয় শনাক্ত করা গেছে কিনা এবং কিভাবে এই আগুনের সূত্রপাত হলো সে বিষয়ে নিশ্চিত কিছু জানা গেল কিনা, পাশাপাশি এই মুহূর্তে আপনি যেহেতু সেখানে রয়েছেন জানাবেন কি পরিস্থিতি দেখছেন। এখানকার ছবিটা আপনাকে দেখায়। এই কিন্তু জায়গাটি পুলিশ ঘিরে দিয়েছে এবং হোটেলটি সিল করে দেওয়া হয়েছে প্রবেশদ্বার। এবং এই যে ভবন, সেই যে ভবন, এই ভবনটিতে কিন্তু মোট ৬টি হোটেল আছে। এবং যেটা জানা যাচ্ছে ৩ তলায় কিন্তু প্রথমে আগুন লাগে, তারপর সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং যারা মৃত গেছে, আর কি যাদের মৃত্যু হয়েছে তাদের কারোর শরীরে কিন্তু কোনো রকম ঝলসানোর চিহ্ন নেই, অর্থাৎ শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে ৮ জন বাংলাদেশী এই ৯ জনের মধ্যে। এবং তাদের পাসপোর্ট মিলিয়ে দেখার পর্ব কিন্তু চলছে পরিচয় নিশ্চিতের জন্য। এবং ইতিমধ্যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন কলকাতা, তারা কিন্তু কলকাতা পুলিশ এবং প্রশাসনের সাথে তারা যোগাযোগ রেখে চলেছে যে সমস্ত বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে যারা এই হোটেলে এসেছিলেন চিকিৎসার জন্য, তাদের বাংলাদেশ থেকে তারা কোথায় থেকে এসেছিলেন এবং তাদের ঠিকানা পরিচয় সব মিলিয়ে এবং পরবর্তীতে কিভাবে এই দেহ হস্তান্তর করা হবে পোস্টমর্টেমের পর, সেই সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যেই বাংলাদেশ ডেপুটি হাই কমিশন কলকাতা এবং কলকাতা পুলিশ প্রশাসনের সাথে, রাজ্য প্রশাসনের সাথে তারা কিন্তু ইতিমধ্যেই সমন্বয় রেখে কাজকর্ম চলছে, পরিচয় পর্বের কাজ শুরু হয়েছে। তো স্বাভাবিকভাবে এই যে আমি আর কি কিছুক্ষণ আগে দেখেছিলাম যে এই যে আবাসিক হোটেল, সেই আবাসিক হোটেল, এখানে কিন্তু নগর উন্নয়ন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের অগ্নিমিত্রা পল এসেছিলেন। তিনি বেশ কিছু ত্রুটি কিন্তু উল্লেখ করেছেন যে কারণে এই মৃত্যু হয়েছে এবং পাশাপাশি দমকল এবং পুলিশের তরফ থেকে কিন্তু বাকি যে ত্রুটি ছিল, কি কি ত্রুটি ছিল যে কারণে এরকম মৃত্যু হয়েছে সেই সমস্ত তদন্ত শুরু হয়েছে। এবং এই যে মির্জা গালিব স্ট্রিট, এটা কিন্তু কার্যত বলা হয় হোটেল পাড়া, নিউ মার্কেট সংলগ্ন। এবং এখানেই বাংলাদেশ থেকে যারা পর্যটকরা আসেন তারা মূলত এখানেই সব থেকে বেশি ওঠেন। আপনি জানেন যে বাংলাদেশ থেকে আহ, তো এবার যেটা হয়েছে যে বাংলাদেশ থেকে পর্যটকদের আসার জন্য সম্প্রতি ভারত সরকার যে ভিসা দিয়েছিল, সেই ভিসা দেওয়ার পর কিন্তু আহ, কয়েক হাজার পর্যটক ইতিমধ্যেই কলকাতায় এসেছেন চিকিৎসার জন্য, কারণ দীর্ঘদিন ধরে ভিসা জটিলতার জন্য পর্যটন এবং চিকিৎসার জন্য কিন্তু অনেকে আসতে পারেননি। তো স্বাভাবিকভাবে ভিসা পাওয়ার পর একটা বিরাট সংখ্যক আসে এবং তারা কিন্তু এই এলাকায় যে সমস্ত হোটেল আছে সেই হোটেলগুলোতে, বিভিন্ন হোটেলগুলোতে তারা অবস্থান করেছেন, করছিলেন। তার মধ্যে কিন্তু গতকাল রাত ২টোর পর এই যে আবাসন, সেই আবাসনে থাকা হোটেলে যে ভয়াবহ ঘটনাটি ঘটেছে এবং মৃত্যু হয়েছে ৯ জনের, যার ভিতরে ৮ জন এখনো পর্যন্ত বলা হচ্ছে কিন্তু বাংলাদেশি নাগরিক। এবং সেই বাংলাদেশি নাগরিকদের যে শনাক্তকরণ, তাদের পাসপোর্ট মিলিয়ে দেখা, তাদের সাথে যারা এসেছিল এবং সেই প্রক্রিয়াটি শুরু হচ্ছে এবং নিশ্চয়ই আপনি যদি নতুন কোনো তথ্য জানতে পারেন আপনার মাধ্যমে আমরাও দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, কলকাতার নিউ মার্কেট এলাকায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেখানকার পরিস্থিতির খবর নিয়ে সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী যুক্ত ছিলেন এতক্ষণ।